বসে আছেন, এমনি করছে। বলে ভাই কি হলো? কিছুক্ষণ পর বলছে ভাই চরম গ্যাস, জানে যে রমজান আসছে, এ তো রোজা করবো না, লোকে নিন্দা করবে। তাই বাপজি লোককে বুঝাইছে যে ভাই তো বলেছিলাম না রোজা রাখতে পারি না ভাই, পেটে গ্যাস, আবার চাহাতে ঈদ হয়ে যাবে, আর গ্যাস নাই। অনুরোধ করবো বাপ, রোজা ছাড়বেন না। রোজা আপনি মনে রাখবেন, আপনি একদম তাগড়া শরীর হয়ে নিয়ে পাড়াতে দেখবেন একটা 9 বছর 10 বছর ছেলে, অনেক পাড়াতে দেখা যায় বাচ্চা ছোট ছোট, তারা একটা রোজা ভাগে না। না এরকম অনেক বাচ্চা ছেলে রোজা করে। চিন্তা করবেন বাচ্চাটা যদি রোজা রাখতে পারে সারাদিন সুখে, আপনি আমি কেন পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে হক আদায় করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রতিটা বক্তাদেরকে বিষয় ভাগ করে দিই, এক একটা বক্তাকে এক একটা টপিকের উপর আলোচনা। আপনাকে আলোচনা করতে হবে আপনার নাম, যেমন ইউসুফ, কোরআন শরীফে একটা ইউসুফ বলে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, সেই নবীর কথা আপনাকে আলোচনা করতে হবে। আমি বললাম ভাই দেখুন চিন্তা ভাবনা করে আরো যদি এদিক ওদিক যদি পরিবর্তন করেন মহৎ অসুবিধা নেই। তো বলে না আমরা আপনাকে ওটাই বলতে হবে। আর একটা উনি বলেছেন যে বিশ্ব নবীজির লাশ কিভাবে চুরি করতে এসেছিল সে সম্পর্কে একটু শেষের বেলায় কিছু একটু শোনাবেন ইনশাল্লাহ। এটা আমরা আশা রাখছি আপনার কাছ থেকে শুনবো বলে। তো ভাই আমি আর অন্য ভূমিকার দিকে যাব না, যেহেতু অনেকগুলো বক্তা রয়েছে এখানে, অনেকগুলো বক্তা, প্রতিটা বক্তার বাবজি টাইম নির্ধারিত করা আছে। ইউসুফ নবী আলাইহিস সালামের ঘটনা যদি ধারাবাহিকভাবে যদি বিস্তারিত আলোচনা করা যায় কমসে কম 6 ঘন্টা সময় লাগবে। ক ঘন্টা বললাম? 6 ঘন্টা। এখন টাইম বাবজি 2 ঘন্টা, সেই হিসাবে বাবজি একটু মোটামুটি বাবজি আমাদেরকে একটু সারতে হয় কথাগুলো, অনেকগুলো বাবজি থেকে যায়। তো সেই হিসাবে বাবজি আমি আর অন্য দিকে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, একদম সরাসরি চলে আসি ইউসুফ নবী আলাইহিস সালামের বাবজি জীবনীতে আলোচনাতে। সকলেই জানি ইউসুফ নবীর একজন আব্বা ছিলেন। ইউসুফ নবীর যিনি আব্বা ওনার নাম হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম। শাইনুল ভাই এই ফুল্লাটা একটু টেনে নেন তো এখান থেকে, সামনে একটু দেখতে অসুবিধা হয়েছে, ওগলান থেকে এটা একটু খুলে নেন। ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার আব্বার নাম কি বললাম বাপ? একটু জোরে বলবেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম। কোরআন শরীফে বাবজি কটা নবী রসুলের নাম পাওয়া যায় শুনেছেন বাবজি কোনো আলেমের মুখে? মনে আছে কটা নবী রসুলের নাম আছে গোটা কোরআনে? শুনলে হয়তো মনে নেই অনেকের। গোটা কোরআনে বাবজি নবী রসুলের নাম এসেছে মাত্র 25 জন। কজন বললাম? 25 জন। একটু মনে রাখবেন ইনশাল্লাহ। আমার মনে হয় আগামীতে কোনো মাওলানা কোনো জায়গায় যদি জিজ্ঞাসা করে গোটা কোরআনে কটা নবী রসুলের নাম আছে সেদিন বলতে পারবেন তো ইনশাল্লাহ? কটা বললাম একটু জোরে বলো? 25টা নবী রসুলের নাম। আমরা উলামার মুখে শুনতে পাই 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল বলে না? তাহলে এতগুলো নবী রসুলের মধ্যে মাত্র কোরআনে 25টি, আর কোথায় আছে তাহলে তাদের নাম? বাবজি তাফসীরে কিতাবে, অন্যান্য বাবজি হাদিসের কিতাবে তাদেরও নামগুলো আছে, কিন্তু ধারাবাহিকভাবে গোটা কোরআনে 25টি। গোটা কোরআনে বাবজি সূরা আছে মাত্র 114টা। কটা বললাম? একটু হোহা দিবেন বাপ। 114টা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাতেই আল্লাহ নিজে বলেছেন আহসানাল কসাস। এগুলো বাবজি আরবি শব্দ কোরআনে।
যারা ওলামা তারা আশা করি বাপজি বুঝতে পারছেন। আল্লাহ বলছেন আহসানাল কসাস, আহসান মানে সুন্দর, অতি উত্তম, কসাস মানে বাপজি ঘটনা, কেসা যাকে বলি আমরা। আল্লাহ নিজে বলছেন ইউসুফ নবীর সূরাতে, এই ইউসুফ সূরায় ইউসুফ নবীর ঘটনাকে আল্লাহ নিজে বলছে আমি অতি উত্তম ঘটনা আমি তোমাদের কাছে ইউসুফ নবীর আলোচনা করেছি। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই ইউসুফ নবীর কথা আপনাদের সামনে বাপজি আমি শুরু করেছি। ইউসুফ নবীর আব্বার বাড়ি ছিল বাবা কেনান শহরে। কেতাবে লিখেছে ইউসুফ নবী বলেন, বড় হওয়ার পর তিনি বলেছিলেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। কথা বুঝতে পারছেন ভাই আমার কথা? ইউসুফ নবী বলছেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। আর একটা কথা বলি, আপনাদের শোনা আছে কি জানা নেই আমার, কিন্তু আমার মনে হয় যারা ইউটিউবে আমার বক্তব্য ফলো করে ইউসুফ নবীর ঘটনাটা আমি এটা ইউসুফ নবীর এই তথ্যটাও বাপজি বলেছি। ইউসুফ নবীকে ছোট্টবেলায় তার ফুফুমা, আপন ফুফুমা, ওনাকে চোর তহমত লাগিয়েছিল। চোর তহমত লাগিয়েছিল কেন? ইয়াকুব নবী আলাইহিস সালামের টোটাল সন্তান ছিল বাপজি 12টা। কটা বললাম? 12টা। ইয়াকুব নবীর দুটো স্ত্রী ছিল। বড় স্ত্রীর প্রথম স্ত্রীর সন্তান ছিল 10টা। এই 10টা ছেলের মধ্যে প্রথম ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল সমর, তৃতীয় ছেলেটার নাম ছিল রুবেল। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা তাফসীর পড়েছি, আমাদের উস্তাদদেরকে জিজ্ঞাসা করেছি, ওনারা ইয়াকুব নবীর প্রথম খার স্ত্রী 3টা ছেলের নাম বলেছে, বলে আর 7টার নাম বাবা পায়নি। হযরত ইয়াকুব নবীর দ্বিতীয় স্ত্রী সন্তান ছিল বাবা মাত্র 2টো। বড় ছেলেটার নাম ছিল ইউসুফ, ছোট ছেলেটার নাম ছিল বানিয়ামিন। বানিয়ামিন যাকে আমরা বনিয়ামিন বলি আমরা, তাহলে টোটাল বাপজি ইউসুফের বইমাত্র ভাই দিয়ে তারা ছিল 12 জন। কেতাবে লিখেছে ইয়াকুব নবী সবচেয়ে ইউসুফকে ভালোবাসতেন। বলুন আলহামদুলিল্লাহ। সব ছেলেছে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারার ব্যাপারে আল্লাহ বলেন নবীকে, হে নবী আমি চেহারার গোটাটা অর্ধেকটা করেছি, অধাদি করে অর্ধেক চেহারা দিয়েছি গোটা পৃথিবীর নারী আর পুরুষকে। দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষ আসবে সবাইকে দিয়েছি আমি অর্ধেকটা চেহারা, আর অর্ধেকটা চেহারা দিয়ে আমি একাই আমার ইউসুফ নবীকে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কত সুন্দর চেহারা। ইউসুফ নবী দুনিয়াতে আসার পরে ইউসুফের যে ওই ফুফুমা চোর তহমত লাগিয়েছিল, উনি ইউসুফকে বড্ড ভালোবেসে ফেলেছিলেন। কেতাবে লিখেছে ওনার পাড়াতেই বাড়ি ছিল ওনার। ইয়াকুব নবীর বোনের বিয়ে হয়েছিল ওনার গ্রামে। এরকম আমাদের অনেক ফ্যামিলিতে আছে, দেখেন বাপের বহির 4টা যদি থাকে 3টার বিয়ে হয়েছে বাইরে, 1টার বিয়ে দেখা গেল গ্রামই হয়েছে, এরকম থাকে। তো ইউসুফের বাপজি ফুফুমার বাড়ি গ্রামই ছিল ইউসুফ নবীর গ্রামে, যেটাকে কেনান শহর বলা হয় মিশরের মধ্যে। তো ইউসুফ নবী তখন হামাগুড়ি দিছিলেন, হামাগুড়ি দেওয়া সন্তান। হযরতে ইউসুফ নবীর ফুফুমা দেখলো আমি ইউসুফকে ধুয়ে বাড়িতে থাকতে পারিনি,
ডাক দিয়ে ইয়াকুব নবীকে বলল, ভাই তোমার ছেলে ইউসুফকে আমি এক সপ্তাহের মতো বাড়িতে নিয়ে যাব। এক সপ্তাহ তোমার বাড়িতে থাকবে, এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে। এইভাবে নিয়ে যাওয়া আসা করতে করতে বাপজি আরো মহব্বত বেড়ে গেল। ইউসুফ নবীর ফুফুমা দেখলো আমি ইউসুফকে পাঠিয়ে যখন দিই তার আব্বার কাছে, এক সপ্তাহ বাপের কাছে থাকে, আর আমার কাছে এক সপ্তাহ যখন থাকে, আমার কাছে থাকলে আমার জানটা ভরে যায়। আর ইউসুফ আমার কাছ থেকে আমার ভাইয়ের বাড়িতে যখন থাকে, আমার রাতে শুয়ে ঘুম হয় না। এত ভালোবেসেছিলেন ইউসুফ নবী। তখন বাপজি হাঁটতে শিখেছেন, এই পর্যন্ত ওই এক সপ্তাহ করে নিয়ে যাওয়া আসা করে। হঠাৎ ইউসুফের ফুপুমার মাথাতে একটা বুদ্ধি আসলো যে আমি যদি ইউসুফকে যদি আমি চোর বানিয়ে তাকে প্রমাণিত করতে পারি যে ইউসুফ আমার বাড়ি থেকে জিনিস চুরি করেছে, তাহলে ইয়াকুব নবীর সেই সময়কার তার শরিয়াতে হুকুম ছিল যে যার বাড়িতে চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা যদি পড়ে যায় প্রমাণ সহ, তাহলে সে চোরকে যার বাড়িতে চুরি করবে তার বাড়িতে 6 মাস লাগাতার থাকা লাগবে, তার কাজ করতে হবে। ইউসুফের ফুফুমা দেখলো আমি যদি একে চোর বানিয়ে প্রমাণ করতে পারি, তাহলে আমার বাড়িতে ক মাস থাকবে, কথা বলে 6 মাস, আমার জান ঠান্ডা হয়ে যাবে। এই 6 মাস রাখার কারণ কি? ইউসুফকে তার ফুফুমা বড্ড ভালোবাসে। হযরত ইউসুফ 7 দিনকার দিন বাপজি যেদিন শেষ হয়, রাত্রিবেলা শুয়ে আছে। ইউসুফের ফুফুমা, যেটাকে বাপজি কোমর বিছা বলা হয়, কোমর বিছা ইউসুফের ফুফুমার কোমর থেকে বাপজি নিজে খুলে নিলাও। বিছানার ডান দিকে তাকে দেখে ইউসুফ নবী শুয়ে আছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ফুফুমা ইউসুফের বাপজি কোমরে বিছাটা ঘুমের ঘরে বাপজি লেগে দিলাও। মানুষের ঘুম বাপজি আপনার এক রকমের হয় না। কিছু মানুষকে দেখবেন বাবা মশারি যদি টাঙায়, একটা মশা যদি মশারির ভিতরে যদি ঢুকে যায়, গোটা রাত ওই লোকটা মশার ভোবার শব্দে বাপজি ঘুমাতে পারে না। আবার অনেক মানুষ দেখবেন বিনা মশারিতেও বাপজি মশের মতো নাক ডাকে, নাই চালাই পাবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি এমন ঘুমে বাপজি বিভোর হয়ে আছেন, কোমরে পেঁচা লাগিয়ে দিয়েছেন। ইউসুফ নবী পয়গম্বর জানে নাও। সকালবেলায় ইউসুফের ফুফুমা ইউসুফ নবীকে নিয়ে বাপজি ইয়াকুব নবীর বাড়িতে রেখে দিয়ে আলেন। বলে, ভাই আমার বাড়িতে 7 দিন হয়ে গেল, এবার তোমার বাড়িতে থাকলো তোমার ছেলে, আমি আবার 7 দিন পর তোমার বাড়িতে আসবো। হযরত ইউসুফ নবীর আব্বা বলল, বোন কোনো অসুবিধা নাই, তুমি চলে যাও। ইউসুফের ফুফুমা বাড়ি চলে যাওয়ার পর ঘন্টা 2 পর বাপজি হাওয়া করে কান্না করতে করতে ইয়াকুব নবীর বাড়ির দরজায় এসে হাজির হয়ে গেল। ইউসুফের আব্বা ডাক দিয়ে বলেছিলেন, আমার বড় কলিজার টুকরা, তুমি আমার ছেলেকে রেখে দিয়ে বাড়ি গেলে আবার কান্না করতে করতে কেন আসছো বলো? ডাক দিয়ে বলেছিল, আমার ভাই আমার সর্বনাশ হয়ে গেছে। বলে, কি সর্বনাশ হয়েছে তুমি বলো? ডাক দিয়ে বলে, ওগো বড় ভাই, আমার কোমরের বিছাটা ঘরের ভিতরে আমি আলমারিতে রেখে দিয়েছিলাম, আমি আপনার ছেলেকে বাড়িতে রেখে দিয়াও, আমি একটা কুটুম বাড়ি একটা জায়গা যাব বলে আমি বেরিয়েও ওই কোমর বিছাটা আলমারিতে দেখতে গিয়ে দেখলাম আলমারিতে কোমর বিছা নাই। ওগো বড় ভাই, আমার বাড়িতে তোমার ছেলে ইউসুফ আর আমি ছাড়া আর তৃতীয় মানুষ কেউ আজকে রাত্রিতে ছিল না। ওগো আমার বড় ভাই,
তাহলে আমার কোমর বিছাটা কে নিয়ে গেল? ইয়াকুব নবী আলাইহিস সালাম তার ভঙ্গিমা দেখে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার কলিজার টুকরা বোন, তুমি কি বলতে চাও একটু খুলে বলো। ডাক দিয়ে বলে, ভাই এসব তো ছোট ছেলে কিছু বোঝে না, আমার মনে হয় এই কোমর বিছাটা ইউসুফ হয়তো নিয়ে চলে এসেছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা বোনের কথা শুনে ইয়াকুব নবীর চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। ইউসুফ নবীর আব্বা কান্না করে বলেন, রে বোন শুনে নাও, আমার ছেলেরা কেউ চুরি করতে পারে না, বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফের বাপজি ফুফুমা বলল, ভাই আমি তোমার জবানি কথা আমি বিশ্বাস করব না, তুমি ইউসুফের পকেটগুলো তুমি একটু দেখো। ইউসুফ নবীকে ডাকলেন। ইউসুফ নবী বলেন, আব্বা আপনি কেন আমাকে ডাকলেন বলেন? বলে, বাবা তোমার ফুফুমার কি কোমর বিছা নিয়েছো? ইউসুফ বলেন, আব্বা আমি কোমর বিছা তো দেখি না, আমি চিনি নাও। বলে, আব্বা আমি ফুফুমার কেন কোমর বিছা নেব আমি? হযরত ইউসুফ নবীর বোন নাই ফুফুমা ডাক দিয়ে বলেছিল, গো ভাই কেউ চুরি করলে কি স্বীকার করে? আপনি ওইভাবে বলবেন না, ওর জামার পকেট গুলোকে আপনি চেক করে দেখুন। চেক করে দেখা হলো পকেটে বাবজে নাই। ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলেছিল, ভাই একটু জামাটা খুলে দেখো। কিন্তু ইউসুফের ফুফুমা জানে যে ভাবে রেখে দিয়েছে, যাহাতে ইউসুফ নবীর আব্বা ইউসুফ নবীর বাপজি জামাটা বাপজি খুলে ফেললেন। দেখলেন ইউসুফের কোমরে বিছা লাগানো। ইউসুফ নবীকে বলেন, বাবা তুমি যে কিছুক্ষণ আগে বললে আমি নিইনি, এই যে বিছা তোমার কোমরই তো ভরা আছে। ইউসুফ বলেন, আব্বা খোদার কসম কেন বলে আমি জানি না এ আমার কোমরে কেন এ বিছা আসলো। এটা তো আমি আজ জীবনে প্রথম দেখছি, এর আগে দেখেছিলাম না। ইউসুফের ফুফুমা দাঁড়িয়ে আছে, বলছেন, ভাই এবার তোমার শরিয়াত অনুযায়ী বিচার করো। ইয়াকুব নবী বলেন, আমার শরিয়াত অনুযায়ী বিচার, আমার ছেলে তোমার বাড়িতে 6 মাস থাকবে। মনে মনে চিন্তা করলে, আল্লাহ আমি এটাই তো চাইছিলাম। আমি আমার নিষ্পাপ মাসুম ভাইপো, আমি আমার এই ছেলে ইউসুফকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, তাকে ছেড়ে আমি একটি বেলা থাকতে পারি নাই, বলুন সুবহানাল্লাহ। আমি তাই আমি কায়দা করে, ওগো আল্লাহ আমার ছেলের উপরে আমি চোর তহমত লাগিয়েছি। ইউসুফ নবী ফুফুমা সব জানতে মনে মনে তওবা করেছেন আল্লাহর কাছে। কিতাবে লিখেছে ইউসুফ নবী তার ফুফুমার বাড়িতে আরো 6 মাস বাদে তাকে থাকতে হয়েছিল। 6 মাসের পরই ইন্তেকাল করেছেন। কোন রাবি লিখেছে 6 মাস পর্যন্ত নাই, তার আগে ইন্তেকাল করেছিল ইউসুফের ফুফুমা। উনি চলে আসলে তাহলে বাপজি আমরা বুঝতে পারলাম ইউসুফের ফুফুমা ছোট্টবেলায় ইউসুফকে বিনা দোষে ওনাকে চোর বানানো হয়েছিল, তহমত লাগিয়েছিল। আদৌ কিন্তু ইউসুফ চোর না। এ কেন? ইউসুফ বেশি ভালোবাসার কারণে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও ইউসুফ নবীকে সবারই চেয়ে বেশি ভালোবাসতেন না, সব বেটাদের মতন সমান ভালোবাসতেন। কথা বলে বেশি ভালোবাসতেন। আমাদের দুনিয়াতে দেখা যায় একটা মানুষের 4টে ছেলে আছে, কারো 5টা আছে, কারো 6টা আছে। দেখা যায় তার বাপ হয় বড় ছেলেকে বেশি ভালোবাসে, না হলে ছোট ছেলেকে, তাহলে মেজো ছেলেকে। এরকম আছে না নাই? দেখা যায় না? যে ছেলেটাকে ভালোবাসে আর অন্য ছেলেগুলোকে তার তুলনামূলক একটু কম ভালোবাসে। দেখা যায় অন্য ছেলেরা স্ত্রীরা বলে যে তুমিও তো তার ছেলে, তোমাকে অতটা ভালোবাসে না যতটা ছোটটাকে ভালোবাসে। এটা তো গুনাহ নাই বাপ, এ সিফাত এ গুণ নবীর মধ্যে ছিল।
যদি গুনায় যদি হতো, ইয়াকুব নবী জানতেন না? কথা বলে যে একটা ছেলে আমার ইউসুফকে বেশি ভালোবাসলে এটা আমার অন্যায় হবে, গুনাহ হবে, এটা জানতেন তো উনি, তাহলে ভালোবাসতেন না ওইভাবে। ওনারা জানেন মহব্বত একটা ছেলের উপর বেশি হতেই পারে, এতে গুনাহ নেই, কিন্তু বাপজি অংশ যখন দিতে যাবেন ছেলেদেরকে বাপে, তখন কিন্তু বাপজি 19-20 করা যাবে না। কথা বুঝতে পারলে? 19-20 করা যাবে না। একটা বুবা যদি ছেলে থাকে, ন্যাংরা নুড়ে, আপনার সুস্থ ছেলেটা, ভালো ছেলেটাও জবিঘা পাবে জমি, ও ন্যাংরা বেটাটাও তবিঘা পাবে। যে তোর বিয়ে হয়নি, তুই ন্যাংরা, তুই কথা বলতে পারিস না, তোকে একটু কম দিব না, এ কম দিলি তার বাপকে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু একটা ছেলের উপর বেশি মহব্বত করলে এ তো গুনাহ নেই। এটা নবীদের মধ্যেও বাপজি এই সিফাত গুণগুলো দেখা যেত। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামকে ইয়াকুব নবী বড্ড ভালোবাসতেন অন্য 11টা ছেলের তুলনায়। ইউসুফ নবী আলাইহিস সালাম তার বয়স বাপজি তখন মাত্র 10 থেকে 12 বছর। আমি আর একটু বলি, ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত প্রায় 250-300 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। 150, 200, 250, 300 পর্যন্ত। তাহলে সেই মোকাবিলায় 10-12 বছরের ছেলে মানে একেবারে বাচ্চা ছেলে। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় বাপজি বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, তা আল্লাহ কোরআনে বলেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম গভীর রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখলেন, আসমানে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে বাপজি তারা সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। একদম কোনো গল্প নাই, বানোয়াটি কথা বাপজি আমি বলি না। কোরআন শরীফে লিখছে এই ইউসুফ নবীর ঘটনা। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে খাজিন সব লক্ষ্য করে দেখবেন ইউসুফ নবী আলাইহিস সালামে এইভাবে বাপজি কথাগুলো দেওয়া আছে। ইউসুফ নবী দেখলেন আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারা আর চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে একেবারে ইউসুফ নবীর পায়ের নিচে এসে সিজদা করলো। ইউসুফের ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে জাগার পর ওখানেই বসে আছে। উনি চিন্তা করছে এই স্বপ্নের কথা আমি ভাইদেরকে বলবো না আব্বাকে বলবো। কথার দিকে বাপজি খুব মনোযোগ সহকারে শুনবেন। এই ঘটনার মধ্যে বাপজি শিক্ষা আছে। কোরআনে এত বড় লম্বা ঘটনা আল্লাহ এমনি এমনি দেয়নি, এই মানুষের উপকারের জন্যই দিয়েছে। হযরত ইউসুফ নবী বিছানা থেকে বাপজি পালিয়ে যায়নি, ওখানেই আছে ওই ঘরে। উনি চিন্তা করছেন স্বপ্নের কথা আব্বাকে বলবো না ভাইদেরকে বলবো। উনি আলোচনা করছেন, একা একা চিন্তা করছেন। আচ্ছা বলে, যদি ইউসুফের যদি আব্বা ওই ঘরেই থাকতেন, ইউসুফের যদি ভাইয়েরা ইউসুফের বিছানায় যদি থাকতো, তাহলে ইউসুফ কি আর চিন্তা করতো? কথা বলে, তাহলে ইউসুফ তার বাপ থাকলে বলতো কে আব্বা আব্বা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম। ভাইয়েরা যদি পাশে থাকে তাহলে বলতো তো ভাই আমি রাতে স্বপ্ন দেখলাম। ইউসুফ নবীর এই স্বপ্নের ব্যাখ্যায় এতে পাওয়া যাচ্ছে ইউসুফ নবীর ভাইয়েরা ছিল না, তার আব্বাও ওই ঘরে ছিল না। তার মানে ইউসুফ নবী একাই ছিলেন। এখান থেকে বাপজি আমাদের শিক্ষা নিতে হবে,
ইউসুফের বয়স ক বছর বললাম বাপ? 10 থেকে 12। আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি 10 বছর হয়ে যায়, 11-12 বছর যদি হয়ে যায়, বাপ মার বিছান থেকে সন্তানের বিছানা আলাদা লাগবে, আলাদা করতে হবে। আমাদের অনেক বাড়িতে এরকম ফ্যামিলি আছে, ছেলে একটা 18 বছর বয়স, ছেলে ভয় করবে পাশের ঘরে শোয়ালে, শোয়ায় না, বাপ মার বিছানা তিনি মহব্বতে ছেলেকে নিয়ে শুয়ে থাকে। কি এরকম থাকে কি থাকে না কথা বলে? অনেকে বাপজি 13-14 বছরের সন্তান তারাও থাকে, তারা ভাবে যে ছেলে তো অত বড় হয়নি, ভয় করবে, একা থাকতে পারে না। মনে রাখবেন যাদের সন্তান 10-12 বছর পার হয়ে গিয়েছে, ওই সব সন্তান বাপ মার বিছানা রাত্রিবেলা যদি শুয়ে থাকে, আল্লাহ তরফ থেকে তার বাড়িতে লানত বর্ষিত হয়, বদদুয়া হয়। সন্তান আলাদা বিছানা করা লাগবে, পর্দার সহিত একই ঘরে রাখা যাবে না। কারণ যেই সন্তানটা 10 বছরই ধরলাম, ওই ছেলেটা সবকিছু বুঝতে পারে কি পারে না কথা বলে? এখন তো বাপজি আবার 6-7 বছরের ছেলে সব ফুল বুঝে নিচ্ছে, এসব মোবাইলে নষ্ট হয়ে গেল। অনেক মানুষ দেখেন বাপজি রাত্রিবেলা বিছানায় শয়, অনেকে আবার বলে যে ভাই বাল্বু অফ করে আমার ঘুম হয় না, বাল্বু জ্বালিয়ে শুয়ে থাকে দরজা লাগিয়ে দিয়ে। আচ্ছা বলে, কিছু মানুষ কাপড় পরে যদি শয়, লুঙ্গি পরে, তো সকালবেলা দেখা যায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায় বিছানাতে। বলে কি হইলো? বলে নাই, খাটে নিচে পড়ে আছে। হয় কি হয় না কথা বলে? হয়। যাদের কাপড় এদিক ওদিক চলে যায়, আবার অনেকে দেখেন বেড়াতে গেলে ও তো লজ্জায় পড়ে যায়, তখন ভাবছি 2 পায়ের মাঝখানে লুঙ্গিতে গিড়ি দেয়। বলো ভাই অকেছেন কেন? বলো ভাই আমার শোয়া খারাপ, লুঙ্গি মাথার দিকে চলে যায়, গিড়ি দিছে। বাপজি ওই রাত্রিবেলায় যদি বাপজি আপনার বেপরদা হয়ে যায়, সন্তান যদি রাত্রিবেলায় চালা হয়, ঘুম ভেঙে গেছে, একটা লজ্জার ব্যাপার না কথা বলে? লজ্জার ব্যাপার। আরো গোপনীয় কাজ তো আছেই। এই জন্য বাপজি সন্তান 9 বছর 10 বছর হতে লাগলি আপনি একদিনে হঠাৎ করে বিছানা আলাদা করে দিলে সে থাকতে পারবে না, তাকে আস্তে আস্তে থাকানো অভ্যাস তৈরি করুন। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে সব আলাদা আলাদা করে থাকতে দিয়েছিলেন। ইউসুফ নবী একাই উঠে চিন্তা করলেন, এই স্বপ্নের কথা আমি ভাইদের কাছে আগে বলবো না, আমি স্বপ্নের কথা আমি আব্বার কাছে গিয়ে বলবো। কেন? ইয়াকুব নবী আলাইহিস সালামকে দেখতেন ইউসুফ নবী। গ্রামের লোকেরা স্বপ্ন দেখার পর আব্বা ইয়াকুব নবীর কাছে এসে অনেক মানুষরা স্বপ্নের ব্যাখ্যা মানে জেনে যেত। তা চিন্তা করেন আমি স্বপ্নের কথা আব্বাকে গিয়ে বলবো। এই স্বপ্ন নবী যখন ঘর থেকে ওঠে, সকালবেলায় ওনার আব্বার ঘরের দিকে যাচ্ছে। ইউসুফের বইমাত্র ভাই যে বাপজি 10টা, তার মধ্যে 2 নাম্বার ভাই সুমন, উনি দেখলেন ইউসুফ ভাই আমাদের দিকে না এসে সোজা আব্বার ঘরের দিকে কেন দৌড়াচ্ছে, এ তো ডাল মে কুছ কালা হে। আর চাউনি দেখে, ধাওয়া হাঁটা দেখে বুঝতে পেরেছে কোন ইমার্জেন্সি কথা আমার আব্বাকে গিয়ে বলবে। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই সুমন ভাই পেছন থেকে বাপজি ডাক দিল না, চুপি চুপি বাবা। ইউসুফের নবীর বাপজি পেছনে হাঁটতে শুরু করে দিল, যেন ইউসুফ নবী বুঝতে না পারে, জানতে না পারে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের দরজার কাছে গিয়ে ইউসুফ নবী ঢোকার পর ডাক দিয়ে বলেছিল, আব্বা আমি রাত্রি বেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ইউসুফ ছেলে, বলো তুমি এমন কি স্বপ্ন দেখলে বলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেছিলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার
ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। ওই আসমান থেকে কোটি কোটি তারকার মধ্যে থেকে 11টা তারকা এবং চাঁদ ও সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার পা নিচে সিজদা করলো। ওগো আব্বা জান, আপনি তাড়াতাড়ি স্বপ্নের মানেটা বলে দেন। ইউসুফ নবী আলাইহিস সালামের স্বপ্ন শোনার পর হযরত ইয়াকুব নবী দৌড়ে সেই ইউসুফ নবীকে বাবা বুকের সাথে জড়িয়ে ধরলাম, কপালে চুমা দিয়ে বলেছিল, বাবা আমি স্বপ্নের মানেটা করে দেব বাবা, কিন্তু তার আগে তুমি দেখো ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে কিনা, তোমার কোনো ভাইরা দাঁড়িয়ে আছে কিনা। ইউসুফ নবী আলাইহিস সালাম নিজের আব্বার কথা শুনে বাবা ঘর থেকে বেরিয়ে রে বাবা ঘরের ডান দিকে বাম দিকে দুই দিকে তাকে দেখলাম। দেখার পর বলে, আব্বা ঘরের বাইরে কাউকে দেখতে পেলাম না, কিন্তু কিতাবে বাপজি পাওয়া যায় ইউসুফ নবীর আব্বাজি ঘরে ছিলেন রে বাবা। ইউসুফ নবী যখন ঘর থেকে বাপজি নিজের আব্বার কাছে যাচ্ছিল, ওই সময় ইউসুফের বাপজি সুমন বলে যে ভাইটা ছিল, ওই ভাইটা পেছনে বাপজি আপনার ধাওয়া করে পেছনে বাপজি চুপি চুপি যাওয়ার পর ইউসুফ নবীর ভাই ইয়াকুব নবী আলাইহিস সালামের বাবা একটা ঘরের পাঁচিলে কান লাগিয়ে কথাগুলো শুনতেছিল। এরা জানে না লোকাল ভাবে হযরত ইয়াকুব নবী বলেন, এই ইউসুফ ঘরের বাইরে কাউকে দেখতে পেলে? বলে না। বলে কাউকে দেখতে পেলে না? বলে নাও। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও বাপজি জানে নাও। ইউসুফ নবী ছোট ছেলে বাপজি দুই দিকে তাকে দেখলেন, কাউকে দেখা যায় না। হযরত ইউসুফ নবী বলেন, আব্বা ঘরের বাইরে তাকে দেখলাম, কাউকে দেখতে পাওয়া যায় না গো আব্বা, আপনি তাড়াতাড়ি মানেটা বলে দাও। ওগো আব্বা 11টা তারা মাত্র কেন তারা আসলো? চাঁদ সূর্য তারা নেমে এসে কেন আব্বা আমার পা নিচে কেন সিজদা করলো? আরো কোটি কোটি তারকা তারা কেন আসলো না? হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ডাক দে বলেন, ওগো আমার কলিজার টুকরা ছেলে সব শুনে নাও, লা তাকসুসুর ওয়াকাও। ও বাপজি ভাইরা, এই কথাগুলো বাপজি আয়াতগুলো বাপজি কোরআনের আয়াত, এটা বানাটি গল্প নাই। হযরত ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজার টুকরা ছেলে সব শুনে নাও, লা তাকসুসুর ওয়াকাও। আরবিতে বাপজি স্বপ্নকে বাপজি রুয়াতুন বলা হয়। রুয়াতুন বাপজি এটা আরবি শব্দ, এর মানে হচ্ছে বাপজি স্বপ্নকে বলা হয়। হযরত ইয়াকুব নবী বলেন, লা তাকসুসুর রুয়াকাও, এই আমার ইউসুফ ছেলে শুনে নাও, লা তাকসুসুর রুয়াকাও, খবরদার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলাইকুয়াতিকা, হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলে সব শুনে না, এমনকি তোমার ভাইদের কাছেও বলবা না। আলা ইখওয়াতিকা, আরবিতে বাপজি ভাইকে বাপজি আপনার অক্ষণ অক্ষণ বলা হয়। অক্ষণ মানে বাপজি আপনার ভাই। ডাক দিয়ে বলেছিল, আলা ইখওয়াতিকা, খবরদার তোমার ভাইদের কাছে তুমি বলবা না। ইউসুফ নবী ছোট ছেলে বাপজি কথাটা ক্যাচ করলেন, ডাক দিয়ে বলেছিলেন, বাপ আপনি কেন ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করলেন? ওগো আমার আব্বা, আমাদের মা দুটো হতে পারে, কিন্তু আব্বা আমাদের সকলের ভাইদের আব্বা আপনি আমাদের একটাও। ওগো আব্বা জান, আপনি তো আমাদের একটাই আব্বা জান, আর ওরা আমার বই মাত্র ভাই। মা শুধু আলাদা, কিন্তু বাপ তো আলাদা নাও। আব্বা গো, আপনি কেন আমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করলেন? ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ফায়াকিদু লাকা কাইদাও। কোরআন শরীফে বাপজি এসেছে সূরা ইউসুফে, আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ফায়াকিদু লাকা কাইদাও। এর মানে হচ্ছে বাপজি ইয়াকুব নবী বললেন, ওগো আমার ছেলের ছেলে ইউসুফ শুনে নাও, কেন তোমার ভাইদেরকে আমি বলতে বারণ করলাম?
আলা ইকুয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা, তোমার ভাইরা চক্রান্তকারী মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। হযরত ইয়াকুব নবী যা যা বলেছে, ইউসুফ নবী যা বলেছে, গোটা কোরআনে বাবজি ওই ইউসুফে বাবজি তুলে ধরা আছে। হযরত ইয়াকুব নবী বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। ডাক দিয়ে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান ইউসুফ, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কার দুশমন? শয়তান। কথা বলে মানুষের। ভাই ভাই মারামারি লেগে যায়, শয়তান এসে উস্কানিমূলক কথা বলে। ভাই যখন রাগে পড়ে বাপজি কোনো লাঠি মেরে দেয় মাথায়, মরে যায়, ভাই পালিয়ে যায়, লোকে বলে ভাই ভাইকে মেরে ফেললো। সে বাপজি আড়ালে যখন লুকিয়ে থাকে, ওর মাথা থেকে শয়তান পালিয়ে যায়, তখন একা একাই কাঁদে, আমি কি ভুল করলাম, আমি কেন মারলাম আমার ভাইকে। যারা মারে তারা গোপনে গিয়ে বাপজি সে আফসোস করে, কিন্তু সেই সময় আফসোস করে তা লাভ নেই, যা ভুল তা তো করেই ফেলেছে। এই জন্য ইয়াকুব নবী বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ইয়াকুব নবীকে ইউসুফ নবী বলেন, আব্বা আমি বলবো না ভাইদেরকে 11টা তারা চাঁদ সূর্য কেন আসলে আর মানে বলে দেন। ইয়াকুব নবী বললেন, ওগো আমার ছেলে ইউসুফ, তোমরা টোটাল ভাই কটা? ইউসুফ নবী বলেন, আমরা 2 মায়ের 12টা ভাই। বলে তোমাকে বাদ দিলে কটা থাকি? বলে 11টা। ইউসুফ তারা কটা এসেছিল? বলে তারা এসেছিল 11টা। বলে আই ইউসুফ, 11টা তারা মানে তোমার 11টা ভাই। এমন একটা দিন আসবে সেদিন তোমার ভাইরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকে হাসি দিয়ে বলেন, আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। এমন একটা দিন আসবে ওগো আমার সোনা ইউসুফ, সেদিন তোমার বাপ মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে। ইউসুফ বলেন, আব্বা এমন কি করব আমরা, এমন আমি কি হব যে আমার ভাইয়েরা এবং আপনি আমার মা সবে আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী বললেন যে তোমার স্বপ্নের মানে পাওয়া যাচ্ছে, তোমার সব ভাইদের চেয়ে তোমাকে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা কিতাবে লিখেছে, ইয়াকুব নবী বললেন তোমার বাপ দাদার মতো তোমাকে নবুয়ত দান করবে। আর উচ্চ সম্মানের অধিকারী একমাত্র নবীরে ছাড়া পৃথিবীর কেউ বাপজার হতে পারবে না। সারা পৃথিবীর মানুষের মধ্যে থেকে সবচেয়ে উচ্চ মানের উচ্চ সম্মানের অধিকারী কারা? একটু কথা বলে। ওই নবী রাসূলরা, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবে তাবেঈন, এইভাবে পরস্পর বাপজি চলে আসছে। হযরত ইউসুফ নবী বলেন, আব্বা তাই? বলে হ্যাঁ। বলে বাবা খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলবা না। কিন্তু স্বপ্নের মানে সব শুনেনি লোকে। একটু কথা বলে। ওই ইউসুফের ভাই সুমন বলে নাও, সে বাপজি আপনার আড়াল থেকে শুনে ইউসুফ চলে গেল। ইউসুফের ভাই সেও বাপজি অন্য সাইড দিয়ে চলে গেল, জানতে দিল না। ইউসুফের ভাইয়েরা তারা আছে, ইউসুফের সুমন ভাইটা ছুটে গিয়ে বলল, ভাই আমরা 1 মায়ের 10টা ভাই একত্রিত হই। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। বসে পড়ল। সুমন বলছে, ভাই এখানে দেখো দিনি বনিয়ামিন আছে কিনা। এদিক ওদিক তাকিয়ে দেখলো বনিয়ামিন আছে। সুমন বলল, এখানে আর বলা যাবে না। বলে কেন? বলে যতক্ষণ পর্যন্ত বনিয়ামিনকে তুলে না দিবা। ওকে তুলে দাও।
বনিয়ামিন ইউসুফ যদি ছোট হয়, তার চেয়ে ছোট ভাই বনিয়ামিন, ও বয়সে আরো ছোট, উনি গুরুত্ব দিলেন না, উঠে বাপজি সেখান থেকে চলে গেলেন। হযরত ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলল, ভাই আমরা এক মায়ের 10টা ভাই কেন আছি, ইউসুফও নাই, ইউসুফের ভাই বনিয়ামিনও নাই, বল এমন কি বলবি? সুমন বলল, ভাই আজকে ইউসুফ ভাই বিছানা থেকে উঠে আমাদের ঘরে আসেনি। বলে তাই তো দেখলাম, প্রতিদিন আসে, আজকে আসেনি কেন? বলে ভাই তোমরা জানো না, আমি দেখেছি, আমি ইউসুফকে ফলো করেছিলাম, আব্বার কাছে গিয়ে স্বপ্নের কথা বলেছি, ইউসুফ নাকি নবী হবে, ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে। যাহাতেই কথা বলল, যে কে বলল? বলে আমার আব্বার মুখ থেকে শুনলাম, আমি আড়াল থেকে। ইউসুফের 10টা ভাই, ওই যে অন্য মাই, প্রথম মাই, এই 10 ভাইয়ের মধ্যে বাপজি বড় ভাইটার নাম ছিল ইয়াহুদ। কি নাম বললাম? ইয়াহুদ। উনি ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতকে তিনি মানতেন। উনি হেসে বললেন, ওগো আমার ভাইরা, আমাদের ভাই ইউসুফ যদি নবী হয়, এ তো আমাদের গর্বের বিষয়, এ তো আনন্দের ব্যাপার। ডাক দিয়ে বলল, না তা কি কেরা হয়? বলে বড় ভাই ইয়াহুদ, আমরা সংখ্যায় বেশি না, ওরা সংখ্যায় বেশি। বলে আমরা, ইউসুফরা সংখ্যায় মাত্র 2 জন। ইউসুফের বড় ভাই বলল, ভাই তা হোক, 1000 হলো তো আমার ভাই, বাপ একটা মা দুটো, ইউসুফ নবী হবে, উচ্চ সম্মানের অধিকারী হবে, এটা তো আনন্দের ব্যাপার। হিংসা শুরু হয়ে গেল। হিংসা বাপ আগে থেকেই আছে, আমাদের মধ্যেও আছে। আলেমে সালাম দেওয়া দিই নাই, এখন পন্থী চলছে বাপ, কিছু মনে করবেন না। আমি আপনাদেরকে বলবো, বাপজি মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। কবরে হানাফি, ফারাজি, দেওবন্দি, তাবলিগি, বেরেলি সব প্রশ্ন করা হবে না। আমল দেখবে আপনার আমল। মার রব্বুকা, মার নাবিকা, মার দীনুকা, এই 3টা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে, তারা কবর, ফুলসিরাত সব জায়গা পাস করে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো বাপজি, আপনি যা করছেন করো, আমি যা করছি করছি, কে নাভির ওপরে হাত বাঁধছে বাঁধুক, নাভি নিচে বাঁধছে বাঁধুক, আমরা সকলেই কলেমা পড়া তো ভাই, আমরা ঐক্য হই, না হলে গোটা পৃথিবীর বাপজি এক শ্রেণীর মানুষেরা সামনে দিন চরম ভয়ঙ্কর আসছে বাপ, চরম ভয়ঙ্কর। যে সবগুলো দেখতাম ইতিহাসে, খবরাখবরও দেখতাম, যে বাহিরকে বাপজি, বাহিরে বাপজি আপনার মুসলমানদেরকে বাপজি ধরিয়া কচুকাটা করে কাটছে, সেগুলো আগামী দিনে বাপজি আসতে চলেছে, বেশি দিন নাই। এই জন্য বলবো বাপজি, আর দলাদলির দিকে যাব না, আমরা সকলেই আমরা দ্বীনি ভাই, আমরা বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান যদি বুঝতে পারি যে ইনি মুসলমান, কলেমা পড়ে, সে কোন দলের লোকে দেখবো না, আমরা সালাম দাদি করব এবং মহব্বত তৈরি করবো, বলুন ইনশাআল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই ইয়াহুদ বলল, এই সুমন, এই আমার ভাই, এ নবী হলে আমাদের তো ভাগ্যের ব্যাপার, থাক না। সুমন বলল, না তা হতে দেওয়া যাবে না। বলে কেন? মানে শয়তানে ধরলে যা হয়, ওই যে এখন নবী বলেছিলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ডাক দিয়ে বলেছিল, সুমন গো ভাই, আমি দেখেছি আব্বা জান আমাদের সব ভাইয়ের চেয়ে ইউসুফকে ভালোবাসে, কথা সত্য। আবার বলল, ভাই শুধু তাই নয়, গোটা গ্রামের মানুষেরা সবাই ইউসুফ ইউসুফকে পাগল। বাপজি, মানুষ যদি ভালোবাসে ইউসুফ নবীকে, ইউসুফের ভাইয়েরা কিছু বিরোধিতা কেন করতে পারবে? কিছু করতে পারবে না। হাদিসে এসেছে, আল্লাহ যখন ভালোবাসবেন কাউকে,
আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাকে ডেকে বলে, হে ফেরেশতা, আমি দুনিয়ার ইমামনগরের অমুক ব্যক্তি, এবং আপনাদের আমার পরিচিত ভাই শাইনুল ভাই, ওনার নামে কথা বলছি। হয়তো আল্লাহ বলবেন আমি শাইনুলকে ভালোবাসি, ফেরেশতাও তোমরাও ভালোবাসো। ফেরেশতারা আল্লাহর কথা শুনে ফেরেশতারা ডেকে ডেকে বলাবলি করবে, ফেরেশতারা এই আমার সাথী ভাইরা, জানো আল্লাহ দুনিয়ার ইমামনগরের শাইনুল ভাইকে ভালোবাসে, অতএব আমরা ভালোবাসি। ফেরেশতারা যখন ভালোবাসতে লাগে আর ওই ফেরেশতার ভালোবাসা তাসির মানুষের মধ্যে চলে আসে, অটোমেটিক তখন বাপজি দেখবেন আপনি আমি তার বিরোধিতা করে কিছু করতে পারা যায় না। হাজার হাজার লোক তার পেছনে বাপজি দৌড়ায়, তাকে ভালোবাসে। সেদিন তার বিরোধিতা করে কিছু করতে পারা যাবে না, কারণ তাকে স্বয়ং ভালোবেসেছেন কে? একটু কথা বলে আমার আল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ ভালোবাসে, ওর ভাইয়েরা বাপজি বিরোধিতা শুরু করেছে। সুমন বলল যে আমরা দেখেছি গোটা গ্রামের লোকেরা ইউসুফকে পাগল, ইউসুফকে ভালোবাসার আমাদের যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসে আব্বার কাছে। ভাই আমরা ইউসুফকে যদি উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরযায়াকুলু লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আল্লাহ কোরআনে বলছেন ইউসুফের ভাইরা যে চক্রান্তর জাল বিছাছিল, তারা বলল ভাই উকতুল ইউসুফা, আমরা ইউসুফকে যদি হত্যা করে দিতে পারি, কতল করে দিতে পারি, আবিতরাহুহু আরযায়াকুলু লাকুম আজহু আবিকুম মিন বাদিহি কওমান সালিহিন। ওগো আমার ভাইরা, আব্বা যে ইউসুফকে ভালোবাসে, সেই ভালোবাসার মহব্বতটা সে গোটাটা আমাদের দিকে চলে আসবে। ইউসুফকে যদি আমরা হত্যা করে দিতে পারি, সুমনের যুক্তিতে বাপজি তার সব ভাই আবার রাজি হয়ে গেল। ডাক দিয়ে ইয়াহুদ বলল, ভাই মারা যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। সুমন বলে কেন? বলে আব্বাজানকে দেখেছি ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও রাখে না, যেতে দেয় না। এই সুমন, এই কেমন করে মারবি ইউসুফকে? সুমন বলল, ভাই ও যুক্তিও করেছে। বলে কি করে? বলে ইউসুফ ছোট্ট ছেলে, কিছু বুঝে না, কোনোদিন মাঠে যায়নি। চলো আমরা ইউসুফকে ডেকে নিয়ে গিয়ে পার্সোনাল তাকে মাঠের কিছু লোভ লালসা দেখাবো। মাঠের লোভ লালসা দেখে ছলে বলে কৌশলে ইউসুফকে মাঠে নিয়ে যেতে পারলি তাকে জবাই করে ফেলবো। বলো ভাই ঠিক আছে, তাহলে তাই হবে। ইউসুফকে ডাকলো, বলছে ভাই ইউসুফ মাঠে তো কোনোদিন যাওনি? বলে না ভাই। বলে একদিন মাঠে গেলে আর কোনোদিন বাড়িতে থাকবে না, বাড়িতে থাকলে শরীর স্বাস্থ্য ভালো হয় না, মাঠে গেলে মাঠের বাতাস আবহাওয়া এত ভালো, শরীর স্বাস্থ্য ভালো হবে। ভাই দারুণ জায়গা আছে মাঠে খেলাধুলা। ডাক দিয়ে বলে ভাই মন চাইছে, কিন্তু আব্বা তো যেতে দিবে না। ইউসুফ বলছেন তার ভাইদের। সুমন তার ভাইরা বলল, ভাই আব্বার কাছে অনুমতি চাইবি, যদি আব্বা যেতে না দেয় তাহলে তুমি কাঁদবা, তুমি কান্না করবা, বাদ বাকিটা আমরা দেখে নেব। ইউসুফ জানছে না যে এরা শয়তানের জাল বিছিয়ে দিয়েছে, আমাকে নিয়ে যেতে পারলি তারা হত্যা করবে। ইউসুফ নবী আলাইহিস সালাম তার আব্বার কাছে গিয়ে বলে, ওগো আব্বা জান, আমি ভাইদের সঙ্গে আজকে মাঠে ছাগল চড়াতে যাব। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলে ইউসুফ, আমি তোমাকে মাঠে যেতে দেব না। কেন আব্বা? বলে বাবা ইউসুফ, তোমাকে একটি বেলা আড়াল করে আমি থাকতে পারি না, তুমি যেও না। ইউসুফ নবীর ভাইরা বলেছিল, ভাই আব্বা জান যদি তোমাকে যেতে অনুমতি যদি না দেয়, ওই সময় তুমি কান্না শুরু করে দেবা। হযরত ইউসুফ নবীর বাবা 10টা ভাই, তারা সবাই মিলে বাবা পাঁচিলের আড়াল থেকে বাবা কান দিয়ে কথাগুলো শুনছিল।
তারা অপেক্ষা ছিল কখন ইউসুফের কণ্ঠের আওয়াজ, কান্নার বাবজি শব্দ পাবে। ইউসুফে যখন কান্না করতে লাগলেন, বাবা ইউসুফের ভাইরা অজানার ভান করে গিয়ে বলেছিল, আব্বা আপনি আপনার কলিজা টুকরা ছেলে, আমাদের মহব্বতের সিনের ভাই কেন কান্না করতেছে আপনার কাছে? ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম তার 10টা ছেলের দিকে তাকিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরা, হঠাৎ করে ইউসুফ তোমাদের সাথে মাঠে যাব বলেছে। ওগো আমার ছেলেরা, তোমরা তো জানো আমি ইউসুফকে রেখে আমি থাকতে পারি না রে বাবা, তোমরা একটু ইউসুফকে বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায়। ইউসুফের ভাইয়েরা ওরা বাপনি ধরা দিল না যে আমরাই তো প্ল্যান খাটিয়েছি তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাপনি ধরা না দিয়ে বললো, আব্বা ইউসুফ তো মাঠে যেতে চাইছে বলে, হ্যাঁ আপনি চিন্তা করবেন না আব্বা, আপনি একটা দিনের মতো শুধু পাঠিয়ে দেন, আমরা তার কলিজা টুকরা ভাই আমরা নিয়ে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন না, আমি তাদেরকে বোঝাতে বললাম, না বুঝিয়ে তারা তার ভাইকে নিয়ে চাইলাম। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি অনুমতি দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, তোমরা ভালো করে জানো ইউসুফ রোদ্রে থাকতে পারে না। ইউসুফের এত সুন্দর চেহারাখানা, ইউসুফ রোদে থাকতে পারে না, রোদের তাপ সহ্য করতে পারে না। ওগো আমার ছেলেরা, ইউসুফকে মাঠে নিয়ে গেলে রোদ্দুর লাগবে। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না। ওগো আব্বা, আমরা ইউসুফ ভাইকে যদি মাঠে নিয়ে যাই আর সূর্যের তাপ যদি আমার ভাই ইউসুফকে যদি আপনার লাগে, ওগো আব্বা চিন্তা করবেন না, খুরমা পাতার তাজ বানিয়ে আমার ভাই ইউসুফের মাথায় পড়ে দেব আব্বা, এতে সূর্যের তাপ লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি আপনার কান্না করতেছিলেন, যেতে দেবে না বললেও ইউসুফের বাপজি আব্বা দেখলাম, আমি বললাম রোদ্দুর লাগবে, আমার ছেলেরা তারা দলিল দিয়ে বাপজি কথাটা কেটে দিলাম। আবার ইয়াকুব নবী বলেন, আমার ছেলেরা ইউসুফকে যদি রোদ্দের আড়াল থেকে যদি তোমরা খুরমা পাতার তাজ বানিয়ে যদি রোদ্দের আড়াল যদি করতে পারো, শোনো বাবা এটা তো জানা আমার ইউসুফ ঘন ঘন ইউসুফকে ভোগ লাগে, তোমরা মাঠে নিয়ে গেলে ইউসুফ খোদা পাবে, আমার ইউসুফ কান্না করবে। ওগো আমার ছেলেরা শুনে নাও, ইউসুফ কান্না করলে আমি যে বড্ড কষ্ট পাবো। ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ওগো আব্বা জান আপনি কান্না করবেন না, আপনি চিন্তিত হবেন না, আমাদের ভাই ইউসুফকে যদি আমরা মাঠে নিয়ে যাই আর যদি খোদা লাগে ভোগ যদি লাগে, ওগো আব্বা আমাদের কাছে দুম্বা রয়েছে, ছাগল রয়েছে, আমরা চড়াতে যাই, ওই দুম্বার দুধ দহন করে আমরা আমাদের ভাই ইউসুফকে দিব, তাতে ওর পিপাসা নিবারণ হবে, ক্ষুধা মিটে যাবে। হযরত ইয়াকুব নবী দেখেন আমি যেতে দিব না, যেই কথাটা আমি খাড়া করেছি সেটা ওরা দলিল দিয়ে কেটে দেয়। ডাক দিয়ে লাস্টে বেলা বলেছিল, ইয়াকুব নবী আলাইহিস সালাম ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু। ডাক দিয়ে বলেন, আমার ছেলেরা আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, ওয়া আখাফু আমার ভয় হতেছে ইয়াকুলাহু যিবু, আমার মনে হয় ইউসুফকে জঙ্গল থেকে এসে নেকড়া বাগে খেয়ে নেবে। লাস্টে এই কথাটা বললেন, ওয়া আনতুম আনহু গাফিলুন। ওগো আমার ছেলেরা, ধরো ইউসুফকে তোমাদের সাথে যেতে দিলাম, তোমরা ইউসুফ থেকে গাফিল হয়ে থাকবা, অমনোযোগী থাকবা, ইউসুফের দিক থেকে তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবা, আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে, আয়াকুলাহু যিবু,
আরবিতে বাপজি জীবন মানে নেকিরে বাঘ, ইউসুফকে খেয়ে নিবে। ওগা আমার ছেলেরা, ইউসুফকে তোমরা নিয়ে যেও না। হযরতে ইউসুফ নবীর ভাইরা ইয়াকুব নবীর কথাটা কাটার জন্য বলেছিল। ক্বালু, তারা সবাই মিলে বলেছিল, লাইন আকালাহু যিবু ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমাদের ভাই ইউসুফকে যদি সত্যিকারে নেকিড়া বাগে খেয়ে নেয়, ওগো আব্বা, ও নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, ওগো আব্বা, আমরা সকল ভাইরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আব্বা কাঁদবেন না, ভয় পাবেন না, কোনো ভয়ের ব্যাপার নেই। আপনার 10টা ছেলে আমরা যাব সাথে ইউসুফে। এই আব্বা, আমরা 10 ভাই যদি ইউসুফকে নিয়ে দাঁড়িয়ে থাকি, জঙ্গলের একটা নেকিড়ে বাঘ কেন, 10টা নেকিড়ে বাঘ এসে আমার ইউসুফকে কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন না, এরা শুনবে না, আমার ছেলে ইউসুফ কাঁদছে যাওয়ার জন্য, আর এরাও ভালোবাসে বড্ড ইউসুফকে, এরাও না নিয়ে গিয়ে ছাড়বে না। ভাইয়ের কান্না ওরা সহ্য করতে পারছে না, নিয়ে যাবে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, ওগো আমার ছেলেরা, বারবার যখন বলছে নিয়ে যাব, যাও, কিন্তু আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাঘে খেয়ে নেবে। তোমরা সাবধান, যাও, ইউসুফকে নিয়ে যাও। যাহাতে বাবা হুকুম দিয়ে দিলেন, বাবা নিয়ে যাও। ইউসুফ নবীর বাপজি বড় ভাই ইয়াহুদ বলে ভাইটা চিনলাও। ওই ভাইটা ইউসুফের হাত কানা ধরে বাপজি কোলে তুলে নিলাও। হযরত ইউসুফের বড় ভাই ইউসুফকে কোলে তুলে নিয়ে বাপজি গালে মুখে বাবা কপালে চুমা দিতে লাগলো, মহব্বত করতে লাগলো। ইউসুফের আব্বা বাড়ির গেট থেকে বাপজি তাকে দেখছেন, মাঠের দিকে নিয়ে যেতে লাগলো। হযরত ইউসুফের বড় ভাইয়ের কাছ থেকে সুমন বলে ভাইটাও ইয়াহুদের কাছ থেকে কেড়ে নিয়ে 3 চুমা দিতে লাগলেন। হযরত সুমনের কাছ থেকে বাবা রবেন বলে ভাইটা 3 কেড়ে নিয়ে চুমা দিতে লাগলেন। এভাবে হযরত ইউসুফের বাপজি 10টা ভাই, তারা সবাই কাড়াকাড়ি করেছে বাপজি মহব্বত করার জন্য। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি তাকে থেকে দেখতেছিলেন, ওগো আল্লাহ, আমার ছেলে ইউসুফকে আমার অন্য ছেলেরা যেভাবে মহব্বত করতে করতে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে আমার ইউসুফকে তার ভাইদের কাছ থেকে কাড়াতে পারবে না। হযরত ইউসুফের ভাইরা ইউসুফ নবীকে বাবা চুমা দিতে 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 বাবা গভীর জঙ্গলে গিয়ে প্রবেশ করলাম। ইউসুফের ভাইরা এভাবে পেছন দিকে বাপ যে তাকে দেখলো, ইয়াকুব নবীকে আর দেখা যায় না। ইয়াকুব নবী আলাইহিস সালাম আর দেখতে পেলেন না। ও বাপজি ভাইরা, হঠাৎ করে ইউসুফ নবীজির বাপজি ভাই সুমন বলে যে ভাইটা স্বপ্নের মানে শুনে নিয়েছিল, ওই ভাইটা ইউসুফের পা দুখানা বাপজি ধরে ফেললাম, ডাক দিয়ে বলে, ভাই এবার তোমরা ইউসুফকে ছেড়ে দাও। ইউসুফ নবী বলেন, ওগো আমার ভাই, কি ব্যাপার, হঠাৎ করে কেন তোমাদের মতিগতি চেঞ্জ হয়ে গেল? আই ভাই, কি ব্যাপার, তোমাদের চোখগুলো কেন মোটা মোটা লাগে? মিষ্টি কথা বলতে বলতে হঠাৎ করে কেন গরম করে কথা বলে আমাকে? সুমন বলল, ভাই তোকে আমরা অভিনয় করে চুমা দিয়েছিলাম, তোকে আমরা হত্যা করার জন্য আমরা মাঠে নিয়ে এসেছি। এ বলে বাবা ইউসুফের পা দুখানা ধরে সুমন বলল, ভাইটা তার মেরে বাপজি জমিনে ছড়ে ফেলে দিলাম। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম 10 থেকে বাপজি 12 বছরের ছেলে ইউসুফ দাঁড়াস করে বাপজি মাটিতে পড়ে গেলেন। ইউসুফের গোটা শরীরখানা
নুরানি বাপজি দেহখানা দাঁড়াস করে পড়ে গিয়ে বাবা ইউসুফের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, কপালটা ফেটে গেল, পায়ে বাপজি ব্যথা করতে লাগলো। হযরত ইউসুফ নবী কাঁদেন আর বলেন, ওগো আমার ভাইরা, কেন তোমরা আমাকে পা দুখানা ধরে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাও? ওগো ভাই তোমরা দাঁড়িয়ে যাও। ইউসুফের ভাইরা ইউসুফের পা দুখানা বাপজি ধরে টান মেরে ফেলে দিয়ে রে বাবা ইউসুফের কাছে দাঁড়ালো না। তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় ইউসুফের ভাইরাও সোজা দৌড়ে বাপজি তারা গভীর জঙ্গলে চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম তাকে দৌড়ে ধরতে পারলেন না। উনি ফাঁকা জায়গা জঙ্গলের ভিতর বাপজি দাঁড়িয়ে গিয়েছে। আমার মনে হয় ভাইরা আবার ফিরে আসবে। ইউসুফ নবী বলেন, আমি অনেকক্ষণ পর তাকে দেখলাম। তারা 10টা ভাই জঙ্গলের ভিতরে তারা খালি হাতে গেল। আবার দেখা গেল তারা জঙ্গলের ভিতরে থেকে বাবা কাটাওয়ালা ডাল রে বাবা 9টা নাই 10টা ভাই ডাল ভেঙে নিয়ে আসলো। আঙুল সমান সমান কাটা, বেউচির কাটা, বেলের কাটা যেমন লম্বা লম্বা হয়, ওই রকম বাপজি কাটাওয়ালা গাছ থেকে কাটাওয়ালা ডাল ভেঙে নিয়ে আসলো। ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত সব আঙুল সমান সমান কাটা। ইউসুফকে গল করে ঘেরাও করে নিয়ে ধরে নিল। তারা দাঁড়িয়ে আছে। ইউসুফ ভয় থরথর করে কাঁপছে। ওই যে আছাড় মেরে ফেলে দিয়েছে, তারপরে আবার দেখছে ওদের কাঁটাওয়ালা ডাল। মানুষকে যখন বাপজি হত্যা করে, যে মানুষটাকে জবাই করে ফেলে, যে জিন্দা মানুষ যে মারে, মানুষকে মারার সময় ওই লোকটার চেহারার ফিগার বাপজি আলাদা হয়ে যায়। মানুষ তাকে ভয় পায়। তার ভিতরে বাপজি ওই সময়খানার ঈমান থাকে না। হযরত ইউসুফ ডাক দিয়ে বলেন, ওগো ভাই তোমরা অমন করে আমার দিকে তাকাচ্ছ কেন?